দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও সচল হল পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। বুধবার রাতে উৎপাদনে ফিরে দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ইউনিটটির উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। এর আগে কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ চুক্তি সম্পন্ন না হওয়ায় অনিশ্চয়তায় পড়ে দেশের এই মেগা বিদ্যুৎ প্রকল্পটি। কর্তৃপক্ষ বলছে, কয়লা সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পর্যাপ্ত কয়লা মজুদ সাপেক্ষে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। গ্রীষ্ম ও সেচ মৌসুমের বাড়তি চাহিদা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যেই প্রথম ইউনিট চালুর প্রস্তুতিও চলছে। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন ৪০০ মেগাওয়াটের মতন পাওয়ার দিচ্ছে আর কি ধীরে। তাহলে আসলে আপনার মে মাসে চালু হবে এটা। এদিকে গ্রীষ্ম মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এমন পরিস্থিতিতে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার জন্য বড় উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংশ্লিষ্টদের মতে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে গ্যাস ভিত্তিক উৎপাদনের উপর চাপ কমবে, পাশাপাশি ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তাও হ্রাস পাবে। আর পূর্ণ সক্ষমতায় চললে একাই দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় 10% পূরণ করতে পারবে এই কেন্দ্র। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। তবে দীর্ঘমেয়াদী চুক্তি না থাকায় এখনও পুরোপুরি স্বস্তিতে নেই কর্তৃপক্ষ। আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে প্রায় ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হচ্ছে, যা দিয়ে কেন্দ্রটি আরও ৩.৫ থেকে ৪ মাস সচল রাখা সম্ভব হবে বলে জানা গেছে। প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রথম ইউনিট এবং ৯ এপ্রিল দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর গত ১১ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।